আমি এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিযোগিতামূলক এবং রয়্যাল ডিপার্টমেন্ট হলো ল ডিপার্টমেন্ট তথা আইন বিভাগ। তোমাদের অনেকেরই স্বপ্ন থাকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা করার, বাট তোমাদের ভিতরে অনেকেই কিন্তু জানো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে চান্স পাওয়ার জন্য তোমাকে কোন কোন কন্ডিশনগুলো ফিল আপ করতে হবে, তোমার মেরিট পজিশন কেমন হওয়া লাগবে। সো আমি তোমাদের ইরামন ভাইয়া পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। আজকে আমি তোমাদের আইন বিভাগে চান্স পাওয়ার সকল কৌশল কিন্তু বলে দিব এই ভিডিওটাতে। দেখো, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে চান্স পেতে চাও, তোমাদেরকে পরীক্ষা দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট তথা বিভাগ পরিবর্তন ইউনিটে। এখানে কিন্তু মানবিক, বিজ্ঞান এবং বাণিজ্য তিনটা বিভাগের শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারে এবং তিনটা বিভাগের শিক্ষার্থীদের জন্য টোটাল কিন্তু প্রায় 3000 মতো সিট আছে, যার ভিতরে মানবিক বিভাগের জন্য সিট আছে 1744টি, বিজ্ঞান বিভাগের জন্য সিট আছে প্রায় 1000 এবং বাণিজ্য বিভাগের জন্য সিট আছে প্রায় 300 মতো। এবং এই 3000 সিটের ভিতরে আইন বিভাগের জন্য সিট আছে মাত্র 110টি, যেখানে আলাদা আলাদা তিনটা ইন্ডিভিজুয়াল গ্রুপের স্টুডেন্টরা কিন্তু এনরোল করতে পারে। এইখানে তোমার যে 110টা সিট, এই 110টা সিটের ভিতরে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সিট আছে 37টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য সিট আছে 55টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য সিট আছে 18টি। এখন তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে চান্স পাইতে চাও, তাহলে তোমাকে কিছু কন্ডিশন ফিল আপ করা লাগবে। তোমরা কিন্তু জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটির তিনটা সাবজেক্ট থেকে প্রশ্ন আসে, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। এক্ষেত্রে বাংলায় প্রশ্ন থাকে 35 মার্কের। এই বাংলায় 35 মার্কের ভিতরে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে চান্স পেতে চাও, তাহলে তোমার এই বাংলা 35 মার্কের ভিতরে কিন্তু পাওয়া লাগবে কমপক্ষে 18 মার্ক। এবং তোমরা কিন্তু জানো ইংরেজিতে পরীক্ষা হয় 35 মার্কে, এবং যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চান্স পাওয়ার ন্যূনতম মার্ক হচ্ছে 21, অর্থাৎ 35-এর ভিতরে কিন্তু তোমার 21 পাওয়া লাগবে ইংলিশে। এবং সাধারণ জ্ঞানে যে 30 মার্কের পরীক্ষায়, এর ভিতরে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাও, তোমাকে কিন্তু সাধারণ জ্ঞানে ন্যূনতম কত পাওয়া লাগবে? ন্যূনতম কিন্তু 15 পাওয়া লাগবে। এটা তোমার আর কি মার্কসের রিকোয়ারমেন্ট। বাট তুমি যদি শুধুমাত্র মার্কসের রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করো, তাও কিন্তু তুমি চান্স পাবে না, যদি না তুমি টপ মেরিট করতে পারো। এখন টপ মেরিট মানে কি? দেখো, তোমাদের কিন্তু জানা উচিত যে ভাইয়া, তোমাদের এখানে তিনটা বিভাগের শিক্ষার্থীরা কিন্তু এনরোল করতে পারে, অর্থাৎ আলাদা আলাদা, এবং সকলের সিট সংখ্যা কিন্তু আমি আলাদা আলাদাভাবে মেনশন করছি, যে 55, 37, 18 তিনটা বিভাগের জন্য আর কি মেনশন করছি। সো এইখানে আমাদের যে বিগত বছরের রেজাল্টটা যদি দেখি, আমাদের বিগত বছর টোটাল মানে সর্বোচ্চ মেরিট গেছে, অর্থাৎ লাস্ট মেরিট গেছে 71, অর্থাৎ 71, অর্থাৎ 71 পর্যন্ত যাদের মেরিট ছিল তারাই কিন্তু শুধুমাত্র ল ডিপার্টমেন্টে এনরোল করার সুযোগ পাইছে। তো এদের ভিতরে তোমার মানবিক বিভাগের মেরিট ছিল একদম লাস্টে ছিল 71, বিজ্ঞান বিভাগে ছিল তোমার 63 বা 63, এবং বাণিজ্য বিভাগের জন্য ছিল কিন্তু 36 বা 36, অর্থাৎ এই টপ মেরিটগুলোর শিক্ষার্থীরাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে পড়ার সুযোগ পাইছে। সো তোমরা যারা শুধু চিন্তা করো যে শুধুমাত্র কন্ডিশন ফিল আপ করে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে চান্স পাওয়া, এটা কিন্তু অনেক বড় ভুল। তোমাদের কিন্তু কন্ডিশন ফিল আপ করার পাশাপাশি একদম টপ লেভেলের মেরিট করতে হবে, অর্থাৎ টপ 1 থেকে 50 জন বা 1 থেকে 60 জনের ভিতরে কিন্তু তোমাকে আসা লাগবে। সো ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে চান্স পাইতে হলে তোমাকে দুইটা দিকে একটা ব্যালেন্স করতে হবে। প্রথমত তোমাকে টপ একটা পজিশন করা লাগবে, দ্বিতীয়ত তোমাকে সকল কন্ডিশন কিন্তু ফিল আপ করা লাগবে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগ অন্যতম প্রতিযোগিতামূলক একটা বিভাগ। সো তুমি যদি এখানে চান্স পাইতে চাও, তোমার প্রিপারেশনটা হওয়া লাগবে অনেক বেশি ভালো। এবং তুমি যদি তোমার প্রিপারেশনটা এখন থেকে নেওয়া শুরু করো, এখন থেকে যদি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক ভালোভাবে পড়া শুরু করো, তাহলেই কিন্তু তুমি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে চান্স পাইতে পারো। এছাড়া কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের চান্স পাওয়া অনেক বেশি টাফ হবে তোমার জন্য।